আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহ, আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহ, আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহ। মেয়েটা এরকম এই স্কুলে পড়ে, ওর বান্ধবী হয়েছে বৃষ্টি, ওর সাথে আসা যাওয়া করে এবং বৃষ্টি আমাদের আশেপাশে যাওয়া আসা করে এবং কালকে ও নিয়ে ডাইকে নিয়ে আসছে। আসার পরে এখানে ভাইয়া এই ঘরে থাকছে, থাকার পরে কোথায় গেছে এই বৃষ্টি আর ওরাই জানে যে কোথায় গেছে, আমি কিছু জানি না। আমি স্কুল বাসায় এখানে চাকরি থেকে আসার পরে আমি আইসা খোঁজ পাত্তা পাই না। আমার ছেলেরা বললো যে আব্বু ও তো বাসায়, ও তো স্কুল থেকে বাসায় আসে নাই। আমি ওই অবস্থায় দৌড়িতে দৌড়িতে আসছি ইপিজেড থেকে, আইসা আর পাই না। এবার ফোন দিলাম এই জায়গায়, বাপ্পি তা নিয়ে কই, কয় আব্বু ও কান্দে আমিও কান্দি। আমি এখন কই যাবো আমার মেয়েটার জন্য? আপনারা আমাকে একটু সুরাহ দেন। আমার মেয়েটার মা নাই, 15 লাখ টাকার মতো গেছে। আমার 2টা বাল্ব চিকিৎসা করাইছি। আমি 18 বছর, আমি একজন গার্মেন্টস কর্মী, আমার কোনো টাকা পয়সা নাই, আমি অসহায় নিঃস্ব হয়ে গেছি। তাই আমি আপনাদের কাছে আবেদন করি আমার জন্য আল্লাহ পাকের দিকে তাকাইয়া আমাকে একটু সাহায্য করে। আল্লাহ তুমি আমার মায়ের হেফাজত করো, আল্লাহ তুমি আমার মানিজেরটা রাখো, আল্লাহ তুমি আমার মানিজেরটা রাখো, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সুস্থ করো, আমার মায়ের সুস্থ রাখো আল্লাহ। আমি কই যাবো? আমার তো কোনো পথ নাই মা। আমি আজ পর্যন্ত বিবাহ করি না, খালি মুখের দিকে তাকাইয়া দেখিনি একটু মানুষ করতে পারি, দেখিনি একটু কোরআন শরীফ পড়াইতে পারি। ওই আমি এই জায়গা পড়ে না। আমার বাসার কাছে এক মহিলা থাকে, এর কাছে আমি দিছি, খালা আর একটু পড়াই না, আরবি পড়াইলে আমি মরে গেল একটু কোরআন শরীফ পড়তে পারবে। এইটা আমি আশাটা পূরণ করতে পারলাম না। আমার মেয়েটা আমি পাই না। আমি কোথায় যাব, কার কাছে যাব, কি সাহায্য পাবো? আল্লাহ, আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহ, আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহ, আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহ।